বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের প্রধান গেটের এক্স-রে স্ক্যানার, আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর পার হয়ে দ্বিতীয় গেটে গিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে গুলিসহ বন্দুকের ম্যাগাজিন পাওয়ার ঘটনায় শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর বিমানবন্দরের নির্বাহী পরিচালক একটি ইংরেজি সংবাদপত্রকে জানিয়েছেন, ম্যাগাজিনটি উপদেষ্টা মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তার কাছে ফেরত দেওয়া হয়েছে এবং আগ্নেয়াস্ত্রের লাইসেন্স থাকার বিষয়টি নিয়ে আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আইনগত ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেছে রাজনৈতিক দলের নেতারা। বিএনপি ও সমমনা দলের জোটের অংশীদার শাহাদাত হোসেন সেলিম তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, আইন সবার জন্য সমান হয় না। আবার উপদেষ্টা আসিফ ভুঁইয়া বিমানবন্দরের মতন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানের সিসিটিভি ফুটেজ লিক হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। এত সব ঘটনার পর সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে নির্দেশনা জারি করেছে। সেখানে ভিআইপি বা ভিভিআইপি ব্যাগেজ স্ক্রিনিংয়ে আরও মনোযোগ বৃদ্ধি, মেটাল ডিটেক্টর ও এক্স-রে মেশিনে স্ক্যানের পর প্রয়োজনে ম্যানুয়াল চেকিং, বিমানবন্দরে প্রবেশের সময় সকল ফায়ার আর্ম বহনকারীর পূর্বানুমতি নিশ্চিতকরণ ও রেকর্ড সংরক্ষণ এবং নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘটনা সংঘটিত হলে সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে তদন্ত কমিটি গঠন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটির শর্ত মেনে এসব নির্দেশনা আরও আগেই জারি করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।